আত্মত্যাগ, বিজয় আর সুবিধাবাদের গল্প। কল্পনা করুন, বিশাল প্রাসাদে বন্দী একদল মানুষ। বের হবার দরজা কেবল একটাই, কিন্তু সে দরজা বাইরে থেকে বন্ধ। দরজা খুলতে হলে লাগবে চাবি। প্রাসাদের ভেতরের এক পাশের দেয়ালে 10টা গর্ত, এর যে কোনো একটাই আছে দরজার চাবি। কিন্তু কোন গর্তে চাবি আছে সেটা কেউ জানে না। হিসেব খুব সহজ, তাই না? গর্তগুলো খুঁজে খুঁজে চাবিটা খুঁজে বের করে নিলেই তো লেটা চুকে যায়। হ্যাঁ, হিসেবটা সোজা, তবে একটা জটিলতা আছে। 10টা গর্তের একটার মধ্যে তো চাবি আছে, কিন্তু বাকি 9টার মধ্যে আছে বিষাক্ত কালকেউটে সাপ। সহজ সমীকরণের এই জটিলতার কারণেই বুঝি কেউ সাহস করে আগাচ্ছে না। সবাই বসে আছে নিষ্ক্রিয় হয়ে। কেউ কেউ প্রাসাদের তুলনামূলক আরামদায়ক কোনো কোণা বেছে নিয়ে বিছানাপাতি গোছানো শুরু করে দিয়েছে, যেন বন্দিত্বকেই নিয়তি হিসেবে মেনে নিয়েছে সবাই। শেষমেশ একজন উঠে দাঁড়ালো, চোখে ইস্পাতের দৃঢ়তা নিয়ে। আত্মবিশ্বাসী পায়ে হেঁটে গেল গর্তগুলোর কাছে। একটা গর্ত বেছে নিয়ে ভাবলেশীন মুখে হাত ঢুকিয়ে দিল। সব ছবল দিল। মানুষটা মারা গেল প্রায় সাথে সাথে। উঠে দাঁড়ালো আরও একজন। সতর্কতার স্বরূপ হাতে পেঁচিয়ে নিল এক টুকরো কাপড়। সযত্নে এড়িয়ে গেল প্রথম জনের বাছাই করা গর্তটা। তারপর বাকি 9টা থেকে বেছে নিল একটা গর্ত। কিন্তু হাতের ওই টুকরো কাপড়ে তেমন একটা লাভ হলো না। দ্বিতীয় জনও মারা পড়ল সাপের কামড়ে। উঠে দাঁড়ালো তৃতীয় আরেকজন, তারপর চতুর্থ, তারপর পঞ্চম। প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করল সাপের ছোবল থেকে হাত বাঁচানোর, কিন্তু একে একে সবাই মারা পড়ল। এই পুরো সময়টা জুড়ে অধিকাংশ মানুষ বসে রইল নিষ্ক্রিয় দর্শক হয়ে। সবার মুক্তির জন্য ওরা যখন একে একে মারা যাচ্ছিল, সে সময়টা নিষ্ক্রিয় দর্শকরা কাটাচ্ছিল ঠাট্টা আর সমালোচনায়। কেউ ঠাট্টা করল, কেউ বোকা, গাধা, নির্বোধ, আবেগী আর জজবাতি বলে গাল দিল। আর যাই হোক, চাবি খোঁজার চেষ্টা বেঘরে প্রাণ দিতে হচ্ছে না, এ তৃপ্তি নিয়ে বাকিরা সবাই বসে রইল সন্তুষ্ট মুখে। একে একে মারা পড়ল 9 জন। গর্ত আর একটা বাকি। হাত বাড়িয়ে শেষ গর্তটা থেকে চাবি বের করে আনলো 10ম জন। ধীর ও নিশ্চিন্ত পায়ে হেঁটে গিয়ে খুলে দিল প্রাসাদের দরজা। এতক্ষণের নিষ্ক্রিয় দর্শক আর সমালোচকরা তখন আনন্দে আত্মহারা। চারপাশে জড়ো হয়ে কান ফাটানো শব্দে হাততালি দিচ্ছে সবাই। কেউ আবেগে কাঁদছে, হাতে চাবি ধরা মানুষটাকে ভাসিয়ে দিচ্ছে প্রশংসার বন্যায়। এবার কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসুন। বলুন তো, এ মুক্তি, এ বিজয় আসলে কে আনলো? এ বিজয় কি 10ম ব্যক্তির অবদান, নাকি তার আগের 9 জনের অবদান আরো বেশি? সবার আগে যে মানুষটা উঠে দাঁড়িয়েছিল, নিঃসংকোচিত্তে হাত ঢুকিয়ে দিয়েছিল সাপের গর্তে, যারা তারপর এসেছিল তাদের তুলনায় তার অবদান কি বেশি নয়? আমাদের কল্পনার প্রাসাদের বন্দী মানুষগুলোর মতোই মুসলিম উম্মাহ আজ পার করছে বন্দিত্বের সময়। সত্যিকার অর্থে পরাজিত তো সে ব্যক্তি যে সাপের কামড়ের ভয়ে মুক্তির চেষ্টাই করে না। ঝুঁকি নেয়ার চেয়ে বন্দী হয়ে জীবন কাটিয়ে দেয়া তার কাছে পছন্দনীয়। কিন্তু যারা নিঃসংকোচে নির্ভীক চিত্তে উঠে দাঁড়ায়, সব প্রতিকূলতা আর ঝুঁকি সত্ত্বেও মুক্তির জন্য, বিজয়ের জন্য যারা চেষ্টা চালায়, যারা বিজয় দেখে যেতে পারবে না জেনেও বিজয়ের জন্য আল্লাহর রাস্তায় উজাড় করে দেয় জানমাল সম্পদ, তারাই হলো গৌরবের উত্তরসূরি। তারাই উম্মাহর অগ্রবর্তী বাহিনী। আপনিও এই বাহিনীর সদস্য হতে পারবেন, তবে 2টো শর্ত আছে। 1, এমন কোনো গর্তে হাত দিতে পারবেন না শরিয়াহ এবং ইতিহাসের শিক্ষা যেগুলোর ব্যাপারে দেখিয়ে দিয়েছে যে সেখানে চাবি নেই। 2, যারা আপনার আগে গেছেন, ছোবল খেয়েছেন, তাদের অভিজ্ঞতা থেকে শিখতে হবে। তারা যেখানে শেষ করেছেন শুরু করতে হবে সেখান থেকে। তাদের ভুলগুলো এড়িয়ে যেতে হবে। তাদের অভিজ্ঞতা গভীরভাবে অধ্যয়ন না করে শুধু সাহস, বীরত্ব আর উত্তম নিয়ত নিয়ে এগোলে হবে না। তা না হলে আপনি আবারও ওই গর্তেই দংশিত হবেন যে গর্ত থেকে এর আগে আপনার ভাই ছোবল খেয়েছেন। আর মুমিন এক গর্ত থেকে 2 বার দংশিত হয় না। যদি এ 2 শর্ত মেনে এগিয়ে যান, তাহলে নিশ্চিত থাকুন বিজয় আমাদের হবেই। যেখানে ঈমান আছে সেখানে হতাশার কোনো সুযোগ নেই।